তেল বিতরণে স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু করা হলেও কারিগরি ত্রুটির কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি বাড়ছে। সার্ভার ডাউন থাকা এবং ওটিপি বিড়ম্বনায় দীর্ঘ সময় পাম্পে আটকে থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন তারা। অন্যদিকে পাম্পের বাইরে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে যানজট। জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ চালু হলেও কারিগরি ত্রুটির কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি যেন আরও বেড়েছে। সার্ভার ডাউন থাকা এবং ওটিপি আসতে দীর্ঘ সময় লাগায় ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে আছে শত শত যানবাহন। কিউআর কোড স্ক্যানিং ও অ্যাপ জটিলতায় প্রতিটি যানবাহনের পেছনে বাড়তি সময় ব্যয় হচ্ছে। এতে বিরক্ত হয়ে গ্রাহক ও পাম্প কর্মীদের মধ্যে ঘটছে বাকবিতণ্ডা। আজকে অফিসের ছুটি নিয়ে এই কাজটা করলাম। এখন অ্যাকচুয়াল এইভাবে না করে বারকোডে যে হচ্ছে না, এভারেজ একটা দিয়ে দিলেই মনে হয় ভালো হয়। ভোর 5:30টায় দাঁড়াইছিলাম লাইনে, দাঁড়ানোর পরে এখানে আসার পরে তারা বলতেছে যে অ্যাপসের আপডেট আসছে, নতুন করে আপনারা আবার কিউআর কোড লগ ইন করে কিউআর কোডটা বের করে নিন। তো আমরা কিউআর কোড বের করলাম, কিন্তু এখানে এসে কাজ করতেছে না। ঠিক আছে, সরকার চালু করছে, কোনো সমস্যা নাই, কিন্তু সার্ভার অল টাইম ডাউন থাকে, যে জন্য আমরা ঢুকতে পারতেছি না এবং সমস্যা হচ্ছে। এদিকে রেশনিংয়ের কারণে চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে যানবাহন চালকদের মাঝে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তাই বললাম যে আমাকে আরেকটা 1000 টাকা তেল দেন, আমরা রিকোয়েস্ট করলাম কিন্তু আমাকে দিল না। কিন্তু পাশের গাড়ি দেখলাম প্রাইভেট কারে আরেকজন দিল 3600 টাকা তেল দিছে। 5-6 ঘন্টা আপনার তেল নিতেই কেটে যায়, আপনি কাজ করবেন কখন? এই একবার তেল নিলে ধরেন 1 সপ্তাহ বা 10 দিন গাড়ি চলে। এই ফুয়েলের জন্য দেখা যায় যে আমাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হাজার হাজার লোকজন বসে আছে রাস্তার উপর। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ার পাশাপাশি অ্যাপের ডাটাবেজ ও আপডেট সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে সরকারকে। এই সাইটটা নিয়ে আরও একটু হার্ডলি কাজ করা দরকার টেকনিক্যাল টিমের, তাহলে যাতে করে এই বিড়ম্বনা স্লো না হয়, আপ ডাউন না করে, সেটা একটু নজরদারিতে রাখতে হবে। দুদিনের জন্য এখন পর্যন্ত বরাদ্দ 36,000, তাহলে পার ডে কত? 18,000। আমি আগে কিন্তু বরাদ্দ পাইতাম 31,500, কখনো 36, 40ও আপ পেতাম। এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুদের ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।